এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে। বাংলায় বাংলাদেশের জঙ্গি, পশ্চিমবঙ্গ, অসম এবং কেরল পুলিশের জালে বাংলাদেশি জঙ্গি যেন কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসছে, কারণ জঙ্গিদের হদিশ বাংলায় বাংলাদেশের জঙ্গি। পশ্চিমবঙ্গ, অসম এবং কেরল পুলিশের জালে বাংলাদেশি জঙ্গি, আর এটাই যথেষ্ট ভাবাচ্ছে এই মুহূর্তে। জঙ্গি দমনে তৈরি হয়েছে অপারেশন প্রঘাত। এই অপারেশনের মাধ্যমে তারা কিন্তু জাল বিস্তার করেছে। গ্রেফতার করা হয়েছে আব্বাস আলী এবং মিনারুল শেখকে। এই দুজনকেই ধরা হয়েছে। গ্রেফতার আব্বাস আলী এবং মিনারুল শেখ, আর তারাই কিন্তু অপারেশন প্রঘাত তৈরি করে। জঙ্গি দমনে তৈরি হয়েছে অপারেশন প্রঘাত। মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে জঙ্গি সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুরো বিষয় নিয়ে আমরা আরো জানবো, কথা বলবো। পিয়ালি মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। পিয়ালি, এই যে জঙ্গি দমনে অপারেশন প্রঘাত, কিন্তু পশ্চিমবঙ্গ, অসম এবং কেরল পুলিশের জালে যে বাংলাদেশি জঙ্গি, এই মুহূর্তে আমরা জানি যে বাংলাদেশের একটা নৈরাজ্যের পরিস্থিতি, আর তারই মধ্যে এই যে খবর এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, কতটা চিন্তা বাড়িয়ে দিচ্ছে। একেবারে দেখো, অত্যন্ত উদ্বেগজনক। তার কারণ যে বিষয়টা তুমি বললে যে হাসিনা সরকারের পতনের পর এই মুহূর্তে বাংলাদেশে যে নৈরাজ্যের পরিস্থিতি রয়েছে, যেখানে শতাধিক আমরা জানি যে বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যারা যুক্ত ছিল তারা জামিন পেয়েছে। এই রকম একটি প্রেক্ষাপটে আনসারুল বাংলা টিমের 8 জন সদস্য তাদেরকে গ্রেপ্তার করেছে, এবং এই গ্রেপ্তারিটা তখনই হয় যখন আসাম পুলিশের কাছে নির্দিষ্টভাবে খবর আসে যে এবিটি চিফ জসিমউদ্দিন রহমানি, তার নির্দেশ মতন একজন সাদ রাডে তাকে এখানে পাঠানো হয়েছে, এবং গত নভেম্বরে সে এখানে এসছে ইন্ডিয়াতে, এবং তার মূল তাকে যে অ্যাসাইন করা হয়েছিল সেটা পশ্চিমবঙ্গ, আসাম, এই সমস্ত জায়গায় স্লিপার সেল তৈরি করে, এবং সেই কাজ ইতিমধ্যেই তারা শুরু করেছিল। ফলে এটা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক। ইতিমধ্যেই 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে 2 জন এই রাজ্যের বাসিন্দা বলে আমরা জানতে পারছি। একেবারে পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। হাসিনা সরকারের পতনের পর অনেক জঙ্গি জামিনে মুক্তি পেয়ে যায়, আর সেই প্রেক্ষাপটে জঙ্গি সংগঠন আনসারুল বাংলা টিম অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে। আনসারুল বাংলা টিম বা এবিটির প্রধান জসিমউদ্দিন রহমানি, নভেম্বরেই এই ব্যক্তি অর্থাৎ রহমানির কথা আপনাদেরকে জানাচ্ছিলাম, যেহেতু কেরল, বাংলা এবং অসমে স্লিপার সেট তৈরি করা হয়েছে, সে কারণে কিন্তু এর নেটওয়ার্ক কতদূর বিস্তৃত আপনারা বুঝতে পারছেন। সক্রিয় জঙ্গি ইউনিট, স্থানীয় তরুণদের মগজ ধোলাই তারা করে। এই জঙ্গি এই ইউনিট তারা তরুণদের মগজ ধোলাই করে, এবং সম্প্রতি ফারাক্কার একাধিক বৈঠকও করেছে সাদ রাদি বলে এই ব্যক্তি, যার খবর এই মুহূর্তে সামনে এসেছে। আর ইতিমধ্যে কেরল থেকে গ্রেফতারও করা হয়েছে এই ব্যক্তি, যার নাম হচ্ছে সাদ রাদি, এবং যাদের কাজই ছিল যারা একদম যুবক, একদম তরুণ, তাদেরকে মগজ ধোলাই করা। কথা বলবো, আমাদের সঙ্গে পিয়ালি রয়েছেন, আমাদের প্রতিনিধি। পিয়ালি, একেবারে দেখো, যে তথ্য পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে সাদ রাডি, যে হচ্ছে বাংলাদেশের যশোরের বাসিন্দা, কোন রকম বৈধ অফিসিয়াল ডকুমেন্ট ছাড়াই অনুপ্রবেশ করে গত নভেম্বর মাসে এখানে সে আসে, এবং এবিটি, যে তুমি জানো যে আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অনুপ্রাণিত এবিটি আনসারুল বাংলা টিম, তার যে চিফ রয়েছে জসিমউদ্দিন রহমানি, তার ঘনিষ্ঠ ফারহান ইসরাক, তার কথা মতন এই সাদ রাডে এখানে আসে, এবং তাকে রাজ্য, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং অসমে গিয়ে স্লিপার সেল তৈরি করা। ইতিমধ্যেই অসমে নূর ইসলাম মন্ডল এবং মাফিজুর, এই দুজনের নেতৃত্বে একটা স্লিপার সেল তৈরি করা হয়েছিল, এবং এ রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে স্লিপার সেল তৈরি কাজ শুরু হয়েছে। তার জন্য কিন্তু এই রাডে যে রয়েছে সাদ রাডে, সেও এখানে এসেছিল মুর্শিদাবাদের ফারাক্কাতে একাধিক বৈঠক করে। এছাড়া নূর ইসলাম, মাজিবুর, তারাও এখানে এসেছিল, এবং তাদের এখানে স্লিপার সেল তৈরি করা, রিক্রুটমেন্ট করা এবং অপারেশনাল ইউনিট তৈরি করা, এই সমস্ত কাজে কিন্তু তাদেরকে সাহায্য করছিল হরিহরপাড়া থেকে যে 2 জনকে গ্রেফতার করা হচ্ছে সেই 2 জন। ফলে এটাও অত্যন্ত চিন্তার। তার কারণ মূলত তাদের যেটা টার্গেট ছিল সেটা হচ্ছে যে অল্প বয়সী, যারা মনোভাবাপূর্ণ, সেই সমস্ত যুবকদের মগজ ধুলাই করে তাদেরকে রিক্রুট করা। তার পাশাপাশি আরো যে টার্গেট দেওয়া হচ্ছিল সেটা হচ্ছে বিভিন্ন যারা হিন্দু নেতা, বিভিন্ন দাঙ্গাবাদী, অশান্তি তৈরি, এই সমস্ত কাজের জন্য পাঠানো হয়েছিল। ফলে বুঝতেই পারছো যে বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি, যেখানে একাধিক জঙ্গি সংগঠন আগে নিষিদ্ধ ছিল, সেই জঙ্গি সংগঠনগুলো সেখানে সক্রিয় হয়েছে, এবং সেখানে বসে এখানকার যে স্লিপার সেল তৈরি করা, এখানে জঙ্গি নেটওয়ার্ক বিস্তারে কাজ শুরু করেছিল। তার কারণ এই যে নূর ইসলাম মন্ডল এবং তার সঙ্গে মাজিবুর, যারা অসমে যে স্লিপার সেল, এবিসি যে স্লিপার সেল ইতিমধ্যেই তৈরি করেছিল, সেই স্লিপার সেল সরাসরি কিন্তু বাংলাদেশে বসে ফারহান ইসরাক, যে একেবারে এবিটি চিফের ঘনিষ্ঠ, সে কিন্তু সেই
স্লিপার সেলগুলো চালাতো। ফলে বুঝতেই পারছো অসম, কেরালা, পশ্চিমবঙ্গের মতো বিভিন্ন রাজ্যকে টার্গেট করে সেখানে তাদের জাল বিস্তারের যে কাজ সেটা শুরু করেছিল। ইতিমধ্যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে আরো বেশ কয়েকজন এর সঙ্গে যুক্ত রয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে যে গোপনে যে স্লিপার সেল তৈরির কাজ শুরু হয়েছিল তার মধ্যে ইতিমধ্যেই কতজন সেই স্লিপার সেলে ছত্রছায়াতে চলে এসছে সেইগুলো কিন্তু তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করছেন। ধন্যবাদ পিয়ালি। অসম পুলিশের স্পেশাল ডিজি হরপ্রীত সিং তিনি এই বিষয়ে ঠিক কি জানিয়েছেন শোনাবো। This operation has been on for some time. Operation Praghat started about 2 weeks ago when we received the intelligence inputs. They were studied in a prolonged and detailed manner. Our teams left for the various locations to identify these jihadis. It is very clear that there is a purpose and an idea formulated across the border on which these people are working, and their handlers are controlling the operation from there. Sleeper cells were being set up to create disturbances through subversive and violent activities, including assassinations, which would disrupt the social fabric of this country and destabilize the region. Right now, we have found in the last 2 weeks, and now that we've arrested these people and brought them into Guwahati last night, links up till West Bengal and, of course, Assam itself. And as Saad Radi was caught in Kerala, it's very clear that he was trying to set up something there too. Now, what we have to look at is further investigations. I'm also really grateful to the West Bengal and Kerala police forces, as well as the central agencies who have stood by us shoulder to shoulder in this operation. Initial inputs, we have religious leaders and those of Hindu organizations would be clearly on their targets. Part of what we have unearthed is very clear that they were looking both networks and procurement of arms and ammunition. প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী তিনি এই বিষয়ে ঠিকই বলেছেন, কি আশঙ্কা প্রকাশ করছেন তিনি শোনাবো। বহুবার বলেছি যে বাংলা আগ্নেয়গিরির স্তূপে বসে আছে পশ্চিমবঙ্গে, বহুবার বলেছি। অবৈধ অনুপ্রবেশ, ঢালাও রাজনৈতিক মদত, প্রশাসনিক মদত পশ্চিমবঙ্গকে এই সন্ত্রাসবাদীদের জন্য একটা সহযোগী পরিবেশ, যেটাকে আমরা বলি কন্ডিউসিভ এনভায়রনমেন্ট তৈরি করে দিচ্ছে। অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গ বাংলাদেশের মানে ভারতবর্ষে কুখ্যাত হয়ে যায় সন্ত্রাসবাদী রপ্তানিকারী রাজ্য হিসেবে। এটা যদি এখনো প্রশাসনের ঘুম না ভাঙে, শাসক দলের ঘুম না ভাঙে, মুখ্যমন্ত্রীর ঘুম না ভাঙে, বা উনি যদি জেগে ঘুমিয়ে থাকেন, বাংলা কিন্তু ভয়াবহ পরিস্থিতি হবে। এটা আমরা বারবার বলে গেছি। প্রাক্তন বিএসএফ কর্তা সবীর মিত্র তিনি ঠিক কি বলেছেন শুনুন। এই ধরনের এই নেতিবাচক কিংবা ওভার রেটিং ইয়োরসেলফ, তাহলে কিন্তু এখানে খুব অসুবিধা হবে। আজকে 2 জন ধরা পড়েছে, আমার মনে হয় এই 2 জনকে যদি ঠিক মতো ভালো করে ইন্টারোগেশন করা যায় তাহলে কিন্তু আরো হবে। এবং তারা যেহেতু ফারাক্কার ওখানে আছে এদের মডিউল, আমার এখন থেকেই আমি বলবো যে কয়েকটা কাজ এখনই করা দরকার, আমাদের ইনিশিয়েট করা, যে আমরা স্যাংশন নেব, এই করব ওই করব না। ইমিডিয়েট ইমপ্লিমেন্টেশন অফ দ্য few tasks which is required immediately for the safety of my country. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।